আপনারা দেখছেন টিবিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি নুরনূপুর। ম্যাডম্যান থিওরি বা উম্মাদ তত্ত্ব হলো একটি রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল, যেখানে একজন নেতা এমন অসংলগ্ন, অনিশ্চিত ও অপ্রত্যাশিত আচরণের ভাবমূর্তি তুলে ধরে যা দেখে প্রতিপক্ষরা বিভ্রান্ত ও অসহায় হয়ে পড়ে। এই কৌশলের লক্ষ্য হল প্রতিপক্ষকে এমন অবস্থায় নিয়ে আসা যাতে তারা ভুল হিসাব করে বা দ্রুত দর কষাকষিতে বাধ্য হয়। এই ধারণাটি প্রথম পরিচিত হয় প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের আমলে, কিন্তু আজকের দিনে এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উম্মাদ তত্ত্বের উৎপত্তি 1960 ও 70-এর দশকে নিক্সন এবং তার নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার ভিয়েতনাম যুদ্ধের সময় এই কৌশল প্রয়োগ করেছিলেন। তারা শত্রুদের বোঝাতে চেয়েছিলেন যে নিক্সন এমন একজন যিনি যে কোনো পরিণতি গ্রহণে প্রস্তুত, এমনকি পারমাণবিক অস্ত্র প্রয়োগেও, যাতে শত্রুরা আলোচনায় আসতে বাধ্য হয়। ট্রাম্পের আধুনিক সংস্করণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উম্মাদ তত্ত্বকে তার রাজনৈতিক ও কূটনৈতিক স্টাইলের মূল অংশ বানিয়েছেন। তিনি অনিশ্চয়তা ও অপ্রত্যাশিত আচরণ লুকান না, বরং এটাকে নিজের শক্তি হিসেবে ব্যবহার করেন, যা তাকে বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করতে সাহায্য করে। বাস্তব জীবনে উম্মাদ তত্ত্বের প্রয়োগ। ইরান সংকট। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, আমেরিকা কি ইসরায়েলের সঙ্গে মিলিত হয়ে ইরানের বিরুদ্ধে হামলা করবে কিনা। তিনি বলেন, আমি করতে পারি, নাও করতে পারি, কেউ জানে না আমি কি করব। এই অনিশ্চয়তা ইরান সহ সবাইকে সতর্ক অবস্থায় রাখে। কিছু সময় বিরতি দিয়ে আলোচনার সুযোগ দিলেও হঠাৎ করে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালান, যা বিশ্বের সবাইকে অবাক করেছিল। শুল্ক নীতিতে প্রয়োগ। প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন দেশের সাথে বাণিজ্যে একই কৌশল প্রয়োগ করেছেন। তিনি হঠাৎ করে বিভিন্ন দেশের ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দেন, পরে তা প্রত্যাহার করেন বা কমিয়ে দেন। এতে করে মিত্র ও প্রতিপক্ষরা দুশ্চিন্তায় পড়ে এবং দর কষাকষিতে বাধ্য হয়। যদিও এটি অল্প সময়ের জন্য সুবিধা দেয়, তবে অর্থনীতিবিদরা এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব নিয়ে সতর্ক করেছেন। কৌশলগত সুবিধা ও ঝুঁকি। প্রেসিডেন্ট ট্রাম্পের এই কৌশলের কিছু প্রধান সুবিধা হল আলোচনায় সুবিধা। অনিশ্চিত আচরণ প্রতিপক্ষকে তার শর্তে আসতে বাধ্য করে। গণমাধ্যমের মনোযোগ। তার আচরণ সবসময় শিরোনামে থাকে। জনসমর্থন। অনেক সমর্থক তার অনিশ্চয়তাকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাহসিকতা মনে করেন, তবে এর বিপরীতে রয়েছে বড় ধরনের ঝুঁকিও। বিশ্বাসযোগ্যতা ক্ষতি। মিত্ররা আর তার হুমকি বিশ্বাস নাও করতে পারে। নীতিগত অস্থিরতা। সরকারের নীতি ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রভাব পড়তে পারে। সংঘাতের ঝুঁকি। হঠাৎ আক্রমণ অপ্রত্যাশিত সংঘাত ডেকে আনতে পারে। বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের প্রফেসর পিটার ট্রুবোভিটস বলেছেন, ট্রাম্প প্রশাসন সবচেয়ে কেন্দ্রীভূত, যেখানে তার নিজস্ব মেজাজ বা ইচ্ছা নীতি নির্ধারণের মূল চালিকা শক্তি। তার অনিশ্চিত আচরণ এখন একটি নীতি বা ডক্ট্রিনে পরিণত হয়েছে। তবে রাজনৈতিক বিজ্ঞানীরা সতর্ক করেছেন, যদি এই অনিশ্চয়তা নিয়মিত হয় তাহলে এর প্রভাব কমে যাবে। বিশ্ব রাজনীতিতে প্রভাব। ট্রাম্পের অনিশ্চিত নীতি বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে। নেটোভুক্ত দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বাড়িয়েছে, কারণ তারা আমেরিকার অঙ্গীকার ও স্থিতিশীলতার বিষয়ে সন্দেহ জানিয়েছে। রাশিয়া ও চায়না এই অনিশ্চিত পরিস্থিতিকে মোকাবিলার সুযোগ হিসেবেই দেখছে। এর ফলে দীর্ঘমেয়াদে বিশ্ব রাজনীতি ও নিরাপত্তার ভারসাম্য নড়বড়ে হতে পারে। ট্রাম্পের উম্মাদ তত্ত্ব হল হুমকি ও আকস্মিক নীতি পরিবর্তনের প্রবণতা। বিষয়টি প্রতিপক্ষকে বিভ্রান্ত করে, গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে এবং দর কষাকষিতে সুবিধা আনে। যদিও স্বল্প মেয়াদে এটি কার্যকর, তবে দীর্ঘমেয়াদে এটি অভ্যন্তরীণ ও বৈশ্বিক বিশ্বাসযোগ্যতা ও স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।